আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন। আজ আমি দেখাবো মসুর ডালের পরোটা। এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি আটা, তারপর নিয়েছি হাফ সেদ্ধ করা মসুর ডাল, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আলু কুচি। এই উপকরণগুলো নিয়ে একটা নতুন পদ্ধতি পরোটা তৈরি রেসিপি আমি দেখাবো আপনাদেরকে। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করা মসুর ডাল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমার উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে আর অল্প পরিমাণ ঘি। এই উপকরণ দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। এখানে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন, আমি ডিম ব্যবহার করিনি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন আর সাথে থাকবেন। তারপর ডো তৈরি করে নিচে কেটে নেওয়া হয়ে গেছে লেচ থেকে। এবার তৈরি করে নেব পরোটা আকৃতি। পরোটাগুলো আমার তৈরি করা হয়ে গেছে, একটু ব্যাকাটেরা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর একটা পাত্র নিয়ে নিয়েছি পরোটাগুলো ভাজার জন্য। পাত্রটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি পরোটা দেওয়া হয়ে গেছে আমার। এবার উল্টে দিচ্ছি পরোটাটা। এই পরোটা যখন আপনারা ভাজবেন তখন হালকা হিটে ভাজবেন, নাহলে পরোটাটা পুড়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়ে থাকে আর মজাদার একটা রেসিপি। তারপরে এরকম হালকা হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে পরোটাটা ভেঙে না যায়। তারপরে আমি এরকম ভাজতে থাকলাম। আমার ভাজা হয়ে গেছে প্রায়। তারপরে একটা পাত্রতে আমি এটা তুলে নেব। এখানে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করেছি সাদা তেল। এবার আমার পরোটাটা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব পরোটাগুলো একে একে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে সব পরোটাগুলো, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।